মাইনুদ্দিন চিশতি আজমিরি সরজরি রহমাতুল্লাহ আলাইহি দেখলা দিনের ইলম তলব করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। মনে মনে চিন্তাই আমি দিনের ইলম শিক্ষা অর্জন করা লাগবো, শিক্ষা অর্জন করার লাগবে ওইটা কি হলো আমার বুখারীর মধ্যে গেলা। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বড় বড় আউলিয়া কেরাম হল আল্লাহ মুহাদ্দিসিন হলেন। বুখারী শরীফের মধ্যে বুখারার মধ্যে গেলা, বুখারার মধ্যে গিয়া যে উস্তাদের কাছে পড়িলা হাদিসের ফিকহের শাস্ত্র তাফসীরের সনদ জানি দিলা, এর নাম হইল হযরতে হিসামউদ্দিন বুখারী। হিসামউদ্দিন বুখারীর কাছে পড়াশোনা করলা, করিয়া দুনিয়ার জমিনের মধ্যে শরীয়তের ইলম যেটা হাসিল করলা। মাইনুদ্দিন চিশতি আজমিরি সরজরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন দেখলা বাবাও নাই মাও নাই, হাজরের এই আঙ্গুরের বাগানটার লালন পালন করেন, মুসাফির তাসবিহ তালিল নামাজ বন্দেগী গুলারে আদায় করেন। হঠাৎ একদিন হাজরের আঙ্গুরের বাগানের মধ্যে গেছে, এই জায়গার মধ্যে গিয়া দেখলা আল্লাহর একজন মজলুম আল্লাহর মায়ার বান্দা, জানরে দেখতে সময় দেখা যায় পাগলের বেশে। এর জন্য দুনিয়ার কিছু মানুষ আছে যারারে দেখতে আমরা চিন্তাম নাই, কিন্তু তার অন্তরে কি আছে এটা আপনার আমার জানা সম্ভব নাই। এর লাগিয়া সাধারণ কোন মানুষরে দেখলে আপনি খারাপ পাইতা না, অর্থাৎ তারে না বজকোয়া না তেজকোয়া। যদি পাগলের বেশে কোনো মানুষ দেখুন তারে দেখিয়া আপনি হয়তো মায়া করকোয়া, আর যদি আপনার পছন্দ হয় না তারে আপনি গালি গালাজ করকোয়া না, কারণ তার ভিতরে কিতা আছে এটা আপনার আমার জানা নাই। আল্লাহর মায়ার বান্দা মাইনুদ্দিন চিশতির আঙ্গুরের বাগানের মধ্যে আল্লাহর মায়ার ওলি মজলুম আইয়া বসলা। মাইনুদ্দিন চিশতি আজমিরি যখন দেখলা তার প্রথম বাল্য বয়সটা কিয়া তাই আল্লাহ ওয়ালা হলরে পছন্দ করতা, ছোটবেলার তাকিয়া মানুষের মায়া করতা, অর্থাৎ আল্লাহর কোনো মায়ার পাগল হল দেখলে বড় পছন্দ করতা। যখন দেখলা তারে নিয়ে একটা গাছর তলে নিয়ে বসাইলা ছায়ার নিচে, আটু বালাইয়া বইলা খাজুরের আঙ্গুরের বাগান তাকিয়া আঙ্গুরের এক সোয়া নিয়ে দিলা, তখন তাই খাইলা। মাইনুদ্দিন চিশতির সামনে বসা অবস্থায় আল্লাহর মায়ার ওলিয়া দেখলা, দেখিয়া মনে মনে চিন্তা হইল বলে নিশ্চয় কোনো বালা মানুষ আল্লাহর তপস্যার মধ্যে আসেন, আল্লাহর দিদার নসিব কর্তা। আল্লাহর মায়ার ওলিয়ে সামান্য আঙ্গুর যখন খাইলা, খাওয়ার পরে তার পকেট তাকিয়া সামান্য বস্তু বা করিয়া মুখের মধ্যে দিয়া সাবাইয়া কইলা, মাইনুদ্দিন তুমি সামান্য বস্তুগুলা তুমি খাইলাও। আল্লাহর ওলি হযরত খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি এই খানিগুলারে মুখের মধ্যে দিয়া সাবাই দিলা। সাবানের পরে দেখলা হঠাৎ তার জ্ঞান আর হয়ে গেলা, অজ্ঞান হয়ে গেলা। এখন দেখলা দুনিয়ার জমিনের মাঝে তার খানো আসল কুচ্ছু বুত্রানা, আর দুনিয়ার জমিনের মাঝে এমন অলৌকিক আচানক ঘটনা তার চক্কর সামনে বাসিল। দেখলা দুনিয়া সমস্ত দুনিয়া তার চক্কর সামনে দেখিয়া তাই জ্ঞান হয়ে গেলা। আল্লাহর মায়ার ওলি মজলুম যাইনাসলা সামান্য খালি খাবাইয়ার তাকে ওরিয়া রওনা দিয়া গেছেন গিয়া। সুবহানাল্লাহ। সামান্য সময় অতিক্রম হওয়ার পরে যখন তার হুঁসাইল, হুঁসাবার পরে থুকাইয়া দেখেন মজলুম আর নাই। বহুত টুকাইলা মজলুমরে তো আর পাইলা না, কিন্তু মজলুমার খানির পরে অন্তরে যে কথাগুলা বাসিছিল, চক্ষু দিয়া যা বস্তু দেখলা কথাগুলা তার বুলইন না। মাইনুদ্দিন চিশতি মনে মনে চিন্তা করলা, হায় রে হায়, আমি আঙ্গুরের বাগান ভর দিয়া আল্লাহ আল্লাহ করিয়ার, কিন্তু দিনের ইলম তরফ করা ফরজ, আল্লাহর দিদার নসিব করা আমার লাগি দরকারি, আমার এই সম্পদ মাল সম্পদের কোনো দরকার নাই। মাইনুদ্দিন চিশতি তার বাড়ি তাহার যে জায়গা ছিল আর আঙ্গুরের বাগান আসলো সবরে তার বিক্রয় করি লাইলা, বেশি লাইলা। বেশিয়া পয়সা যেগুলা আসলো টাকাটা ফকির মিসকিনরে দিলাইলা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি আজমিরি সরজরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন বেশিয়া পয়সাগুলা ফকির মিসকিনরে দিলা, টাকাগুলা যখন বন্টন করলা, রওনা দিলা কোন জায়গা বলে বুখারার মধ্যে। পাহাড় জঙ্গল অতিক্রম করিয়া জঙ্গলে দিয়া কষ্ট করিয়া রওনা দিয়া যখন গেলা, বুখারার মধ্যে
গিয়া ইলম হাসিল করলা হাদিস ফিকহ সমস্ত যখন অর্জন করলা তার কাছে বলে হযরত হিসাবউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে সমস্ত বারণের শরীয়তের ইলমগুলারে অর্জন করিয়া মনে মনে চিন্তা হইল এখন আল্লাহ ওয়ালা হকিকতের আমি তপস্যা করা লাগবো আল্লাহর দিদার নসিব করতে হইলে আল্লাহ ওয়ালার ডার না লইলে আল্লাহ পাওয়া যাইতো না নমাজ বন্দেগী ফরজগুলা আপনি আদায় করা লাগবো কিন্তু আল্লাহর দিদার নসিব করতে হইলে আল্লাহ ওয়ালার প্রয়োজন আছে এর জন্য সাধারণত আমরা দেশ আমরা যখন নমাজ তসবিহ তাহলিল গুলা পড়ি স্কুল কলেজ মাদ্রাসার পড়াগুলা শেষ হওয়ার পরে যখন আপনি কোনো চাকরির মধ্যে বা কোনো ব্যবসার মধ্যে থাকবা তখন আমরা সারা লাগি দরকারি হইল আপনি আল্লাহর মায়ার কোন অলির কাছে বয়স হইতা বয়স মানে কিতাব বলে আপনারে বেচা আল্লাহর মায়ার অলির খেদমত গিয়া তাই যে সবক গুলা দিবা সেই সবক গুলারে ঠিক মতো আদায় করা আর সবক গুলা সালানের অর্থ হইল আল্লাহরে পাওয়া দুনিয়ার কোনো লিপসা লালসের লাগি নয় মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন দেখলা ইলমে শরীয়ত হাসিল হয়ে গেছে ইলমে হকিকতর লাগি মারিফতর লাগি একজন উস্তাদের প্রয়োজন রওনা দিলা অন্তাকিয়া আবার বহুত দূর দেশে চলিয়া গেলা যাওয়ার পরে বিভিন্ন জায়গা রওজা কল পাইলা কবরস্থান কল পাইলা জিয়ারত করলা কোন জায়গার মধ্যে ওলি আল্লাহর মাজার শরীফ পাইছুন জিয়ারত করছুন ফয়দাতুল করছুন সে বলে মাইনুদ্দিন চিশতি যান হিন্দুস্তানের বাচ্চা তাই এই দুনিয়ার জমিনের মধ্যে এই ভারতবর্ষ তাওয়ার আগে তার প্রথম বাল্যকালের জীবনে তাই এক সময় জিয়ারত করতা হোক সুবহানাল্লাহ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর মায়ার ওলি ওগুলোর তপস্যায় যখন রওনা দিয়া গেলা দূর দেশে বহুত দূরে যাওয়ার পরে একটা জায়গার নাম হুল্লা জায়গার নাম হইল হারুন গ্রামের নাম হইল হারুন গ্রামের মধ্যে গিয়া যখন হামাইলা হামানির পরে গিয়া দেখলা এই গাঁওর মধ্যে আল্লাহর মায়ার একজন ওলি আছেন যার নাম হইল হযরতে ওসমান হারুনি সুবহানাল্লাহ মাইনুদ্দিন চিশতি আজমিরির পীর মুর্শিদের নাম হইল হযরতে ওসমান হারুনি ওসমান হারুনির খেদমতের মধ্যে যখন গেলা ওসমান হারুনির খেদমতের মধ্যে যাওয়ার পরে যখন দেখলা ওসমান হারুনি যখন মাইনুদ্দিন চিশতি আজমিরিরে দেখলা দেখার পরে হযরতে ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর মায়ার ওলি হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি দেখিয়া পীর মুর্শিদের সামনে গিয়া সালাম দিয়া হল্লারে নত করিয়া আটু ভালাইয়া গিয়া বই গেছিল সুবহানাল্লাহ হযরতে ওসমান হারুনি দেখিয়া তানে প্রথমে বয়ত হল্লা কইলা হুজুর আপনার খেদমতের মধ্যে আমি আইছি বয়ত ওয়াল লাগি বয়ত করলা করিয়া কইলা বাবা যাও তুমি ওযু করিয়াও গিয়া ওযু করিয়া নিলা ওযু করিয়া আবার পরে কইলা দুই রাকাত নফল নামাজ পড়ো দুই রাকাত নফল নামাজ পড়িলা কইলা যাও কিবলার মুখে তুমি গিয়া বসাই পশ্চিম মুখা ফিরিয়া তুমি বইবাই আর বইয়া তুমি কিতাব পড়ো বলে তুমি সূরা বাকারা তিলাওয়াত করো সূরা বাকারা যখন তিলাওয়াত করলা সূরা বাকারা তিলাওয়াত করার পরে কইলা মাইনুদ্দিন তুমি 60 বার সুবহানাল্লাহ পড়ো 60 বার সুবহানাল্লাহ পড়লা কইলা মাইনুদ্দিন তুমি এখন 1000 বার সূরা ইখলাসটারে তিলাওয়াত করো মানে কুল হু আল্লাহ শরীফ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি 1000 বার সূরা ইখলাস তিলাওয়াত করলা করিয়া তার কিনারার মধ্যে আমরা নিয়া হাতের মধ্যে ধরলা মাইনুদ্দিন চিশতির হাতের মধ্যে পীর মুর্শিদ ওসমান হারুনি ধরলা ধরিয়া কইলা বাবা এখন তোমারে আমি আল্লাহ পর্যন্ত নিয়া পৌঁছাইলাম সুবহানাল্লাহ কইলা বাবা মাইনুদ্দিন আল্লাহ পর্যন্ত পৌঁছাইলাম হাতের মধ্যে ধরিয়া কইলা তুমি আকাশের দিকে চাও চাই মাইনুদ্দিন চিশতি আসমানে দিছাইলা কইলা মাইনুদ্দিন তুমি এখন কত আন দেখরায় বলে আমি আরশে আজিম পর্যন্ত দেখিয়া কইলা নিচে দিয়া চাও চাই কত আন দেখরায় বলে আমি তাহতা সারা পর্যন্ত দেখিয়া
কইলা মঈনুদ্দিন এখন আমরা তরিকার মাঝে একটা নিয়ম আছে একদিন এক রাত মুজাহাদা মুরাকাবা করা লাগে রিয়াজত করা লাগে আল্লাহ তপস্যা করা লাগে মঈনুদ্দিন চিশতিয়া আজমিরে কইলা বাবা ও খানকার ঘর আছে তুমি এক রাত কোনো আল্লাহর জিকির ধ্যানের মধ্যে থাকো এক রাত যখন ধ্যান করলা পরের দিন হইল হুজুরের খেদমত আইলা ওসমান হারুনের খেদমতের মধ্যে আইয়া কইলা হুজুর আমি এক রাত্রিতে আল্লাহর তপস্যা করিয়া কাটাইলাম মঈনুদ্দিন চিশতিয়া আজমিরির তপস্যা যখন দেখলা আবার জানাইলা বাবা তুমি এক কাম করো সূরা ইখলাসে আবার আরো 1000 বার তিলাওয়াত করো সূরা ইখলাসে 1000 বার তিলাওয়াত করিয়া জানাইলা ও মঈনুদ্দিন আবার তুমি আকাশের দিকে চাওছাই কতক্ষণ দেখাই বলে আমি হিজাবে আজমত পর্যন্ত অর্থাৎ পৃথিবীর আল্লাহর সৃষ্টিকুলের শেষ পর্দা পর্যন্ত দেখি আর হোক সুবহানাল্লাহ মঈনুদ্দিন চিশতিয়া আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়ালা নিষেধি সাওয়াইলা কইলা বিশেষ প্রান্ত পর্যন্ত দেখি আর আবার মঈনুদ্দিন চিশতিয়া আজমিরি তার পীর ও মুর্শিদ হযরত ওসমান হারুনিয়ে তার দুইটা আঙ্গুল লেখার করিয়া কইলা বাবা তুমি আমার দুইটা আঙ্গুলের দিকে চাওছাই কিতা দেখা রাখো মঈনুদ্দিন চিশতিয়া জানাইলা হুজুর আমি এই দুইটা আঙ্গুলের বাসায়া দেখিয়া আল্লাহর সৃষ্টিকুলের 18,000 মাখলুকাত আমি মঈনুদ্দিনের চক্ষুর সামনে এখন আয়া পড়ে গেছে হোক সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন চিশতিয়া আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন দেখলা পীর মুর্শিদে কইলা বাবা তোমারে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিলাম এখন তুমি আমার খেদমত কয়েকদিন থাকো কইলা হুজুর আমার মনে মনে কথা আমি অপেক্ষা করিয়া পীর মুর্শিদ বহুত দিন আমি আল্লাহর তপস্যা করিয়া আল্লাহ ওয়ালা করে ভাইয়া আপনার খেদমত হাজির হইলাম হুজুর আপনার খেদমতের মধ্যে আমি কয়েকদিন থাকতে চাই মঈনুদ্দিন চিশতির খেদমত হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা আলাইহির লগে মঈনুদ্দিন চিশতি একদিন দুই দিন নাই প্রায় 20 বছর পর্যন্ত তার পীর মুর্শিদের খেদমত করলা সুবহানাল্লাহ আমরা দেশে সাধারণত মানুষের কোন পীর মুর্শিদের কাছে বয়তোয়ার করে 1 বছর যাওয়ার পরে যদি আলিম বা সামান্য আল্লাহ আল্লাহ করলে মালা হয় 1 বছর গিয়ালে মনে মনে বুড়া লাগে বলে দেখো দীর্ঘ 1 বছর হয়ে গেছে বলে আবার কিছু কই না তো খোদায়া কিছু দেইল না আল্লাহরে বলি মুরিদ প্রায় 12 বছর পর্যন্ত রইছেন খেদমত এখন কইল হুজুর আপনি আমারে কিছু দেখবা 12 বছর আপনার খেদমত করলাম আর হচ্ছে 12 বছর পীর মুর্শিদের খেদমত রইলে কিছু মিলে বলে বাবা তুমি কিছু মিঠাই কিনে বলে দিও কইলা তো চলো ঝুলে গুয়ানো ও আনিয়া দিয়া গরর ভিতরে থাকি ভিতরে ফুকে গুয়ারাইয়া দিয়া কইলা যাও চাই যত সময় বাড়িতে গেছো না বাবা তুমি খুলিও না চলো ঝুল ভগে তো আরাইয়া লইয়া এখন তো আর জানো শান্তি পান না রাস্তা গিয়া কইল বা ফিরাকির তো গুড় গুড় করার কথা না সাহেবে যখন ফিরাকি দিছ ভিতরে খালি কুরকুর কুরকুর শব্দ করিয়া কইল না আবার বাড়িতে এবার হয় রাস্তা খুলিয়া দেখি দৌড়া যাই দৌড়া হইলে দৌড়িয়া খাইলি লাগে মনে মনে চিন্তা আইল খালি চলের চুল গুলা করছে খুলতেও গুরুত্ব করি গুলা দিয়েছে এই তো আর তাহার কথা না গুড়িয়া পীর মুর্শিদের খেদমত আইল আয়া কইল সাহেব দীর্ঘদিন প্রায় 1 দিন নাই 2 দিন নাই 12 বছর আপনার খেদমত করলাম হুজুর 12 বছর পরে আমার বিরা কি দিলা আপনার খেদমত তো আমি খালিস নিয়তে করছি আল্লাহ ভাইতাম করিয়া কিন্তু আপনি ফুকে গুদিয়া এটা দিলা ফেলে বলে বাবা রে সামান্য একটা ফুক লইয়া তোমার মুর্শিদের চুলার ভিতরে একটা ফুক দিয়া একটা আল্লাহর মখলুকাতের একটা মখলুক দিয়া বাবা আমি পীর মুর্শিদে অর্ডার করলাম বাড়ি পর্যন্ত যাইতাই ও বাবা বাড়ি পর্যন্ত যাওয়া সম্ভব হইছে না ফুকটারে তুমি ফুকাটারে রাস্তার মধ্যে খুলিয়া দেখলাই বাবা তোমার সিনার মধ্যে যদি আল্লাহর হকিকতে আমি তোমার মুর্শিদে দেখছি তোমার কলমের মধ্যে এখনো আল্লাহর স্থান হইছে না যদি আমি তোমারে আল্লাহর হকিকত বিষয় দেলাই মানুষের দ্বার দখল লইবাই ভিতরে তুমি জায়গা করতে পারতাই না কথা কইলি ভাই সুবহানাল্লাহ এর লাগিয়া যদি আপনি পীর মুর্শিদের কাছে বয়তো আল্লাহরে হাসিল করার লাগে আল্লাহরে রাজি করার লাগে
তখন আপনি বারবার কোয়া কোয়া কিন্তু সব খিলাফতিতে কোয়া কথা কোয়া না, কারণ পীর মুর্শিদে যখন দেখবার সময় হয়েছে তখন আপনারে দান করবা। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 20 বছর পর্যন্ত খেদমত করলা। খেদমতের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটিল। উসমান হারুনি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইলা, বাবা চলো তোমারে লইয়া কিছু সফর করি। সফরের মধ্যে প্রথম যখন গেলা, প্রথমে রাস্তা যখন অতিক্রম কতরা দজলা নদীর মধ্যে গিয়া পৌঁছিলা, কইলা বাবা মাইনুদ্দিন দজলা নদীর এই সময় অপরিমাণ পানি হয়েছে, দেখা যায় সমস্ত নদী ভরপুর। কইলা হুজুর এখন নদীটা অতিক্রম কিলা করবা? কইলা বাবা মাইনুদ্দিন তুমি চিন্তা করিও না, আল্লাহর হুকমে দেখবা আমরা অতিক্রম করবো। কইলা তোমার চক্ষু বন্ধ করো। পীর মুর্শিদের সঙ্গে চক্ষু বন্ধ করলা। সামান্য পরে কইলা বাবা চক্ষু খুলিলা, দেখুন হবারো। জিকাইলা হুজুর দজলা নদী অত লম্বা নদীটা অত কম সময়ে কিলা অতিক্রম করলাম? বলে বাবা রে চক্ষু যখন মুজিছ সূরা ফাতিহা হামদ সূরা আমি 5 বার পড়িতে পড়িতে আল্লাহর যাতে দজলা নদীর ওসাইড থেকে ওভার বানিয়ে দিলাইছো। সুবহানাল্লাহ। আর তো আল্লাহর মায়ার ওলির খেদমত গিয়া হাজির হইলা। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর এক মাহবুবর খানকার মধ্যে গেছেন। গিয়া হলো তপস্যা কতরা মাইনুদ্দিন চিশতির সঙ্গে আর তার পীর মুর্শিদ হযরত উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহির সঙ্গে। হযরতে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার পীর মুর্শিদ 20 বছর পর্যন্ত জুতা পানি খাওয়ার বস্তুগুলা তার পরিধানের কাপড়গুলারে মাথার মধ্যে লইয়া বইয়ার সঙ্গে লইয়া যাইতা খেদমত করতা। আল্লাহর নবীর এক খেদমতের মধ্যে যাওয়ার পরে দেখলা উসমান হারুনির খেদমতের মধ্যে একজন ব্যক্তি আইলা। আয়া কইলা হুজুর আমার একজন সন্তান হারিয়ে গেছে, আপনি সামান্য দোয়া করো, কোয়া আমার সন্তানকে আমি পাইতাম। কইলা যাও আমি দোয়া করবো, আর তোমার সন্তান যখন ফিরিয়া আইবা আবার পরে আমার খেদমত লইয়া আইও, যাও। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি পীর মুর্শিদ উসমান হারুনি দোয়া করিয়া যখন তালে বিদায় দিলা, বিদায় দেওয়ার পরে আল্লাহর বান্দা চলিয়া যায়। বাড়ি যাওয়ার আগে খবর পাইলা তার বাড়িতে এসে সুবহানাল্লাহ ইয়া জিকার করলা, বাবা রে তুমি ন কিলাইলাই? বলে বাবা আমি কইতে পারতাম না, হঠাৎ দেখলাম আমিও আইছি। আবার সঙ্গে লইয়া যখন উসমান হারুনির খেদমতের মধ্যে আইলা, মাইনুদ্দিন সাবর পীর মুর্শিদের খেদমত মাইনুদ্দিন চিশতি সঙ্গে সঙ্গে আবার পরে দেখলা উসমান হারুনির খেদমতের মধ্যে আইলা। আয়া জানাইলা হুজুর আপনি যখন দোয়া করছেন আমি বাড়িতে গিয়া পাইছি আমার সন্তান বাড়িতে। জিজ্ঞাসা করলা বাবা রে তুমি কোথায় ছিলা, তোমার বাবা একটু খাইয়া পাইলা না? বলে হুজুর আমি একটা নদীর ভিতরে পানির নিচে আসলাম, একটা নৌকার মধ্যে আমার বান্ধিয়া রাখা হয়ে গেছিল। হঠাৎ আমি দেখছি আমার সামনে একজন মানুষ দেখতেছে আপনার লাখান আমারে গিয়া আমার হাতর বাল গুলা খুলিয়া আর কইছেন বাবা তুমি আর দেরি করিও না, ওটা কি সুজা তোমার বাড়ির মধ্যে যাইবি। হুজুর যখন আপনি আমার বামটা ছাড়িয়া দিছেন সামান্য করে চক্ষু খুলিয়া দেখি আমার ঘরের দরওয়াজার সামনে আমি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওকে ভালো নিসাব করো। মাইনুদ্দিন চিশতির পীর মুর্শিদ উসমান হারুনিয়া দেখলা, বেটায় চাইছিল আরো কিছু হইতো। উসমান হারুনিয়া ইশারা দিয়া কইলা বাবা আর তুমি কিচ্ছু কইও না, থামি যাও। তখন আল্লাহর বান্দা আর কিচ্ছু কইছেন না। ওলা মাইনুদ্দিন চিশতি তার পীর মুর্শিদের কেরামত দেখছেন কত বছর? বলে 20 বছর। 20 বছর পরে যখন তানে দোয়া দিলা, দোয়া দেওয়ার পরে জানাইলা বলে বাবা রে এখন তোমারে আমি দিতাম পারি, তুমি যাও। যাইতে সময় তার মাথার পাগড়ি যেটা আরেকটা দিলা আর একটা জুব্বা দিয়া কইলা যাও। মাইনুদ্দিন চিশতি প্রথমে রওনা দিয়া বড়পীর সৈয়দুনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জিয়ারত করছেন। 2 নম্বরে মক্কা শরীফ আরো জিয়ারত করিয়া মক্কা শরীফ গেলা, আল্লাহর ঘরে তোয়াফ শেষ করিয়া কিছু বিশ্রামের মধ্যে আছেন। হঠাৎ হুল্লা কাইটি একটা আওয়াজ আইল, মাইনুদ্দিন তোমারে আমি পছন্দ করলাম, ও মাইনুদ্দিন তোমার জীবনের গুনাহগুলারে মাফ করিয়া দিলাম। মাইনুদ্দিন চিশতি চতুর্দিকে ছায়া দেখলা না কেউ রে, কইলা আল্লাহ তোমার ঘরের কিনারার মধ্যে আইছি, মালিক কালি আমারে মাফ করিও না, সঙ্গে কিয়ামত পর্যন্ত আমার সিলসিলার মধ্যে যারা অন্তর্ভুক্ত হইব যারা দাখিল হইব এরারেও তুমি মাফ করিয়া দেও। আল্লাহর পক্ষ থেকে জানানি হইল মাইনুদ্দিন কিয়ামত পর্যন্ত তোমার তরিকা
তরিকা চিশতিয়ার মধ্যে যারা দাখিল হইবা মঈনুদ্দিন কিয়ামত পর্যন্ত তোমার যত মুরিদ হইবা সারারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম।